হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, যেখানে 8,000 শূন্য পদের জন্য শিক্ষক পোস্টের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ শিক্ষক পদে নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্য পদ আছে প্রায় 8,000। আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকছে 30,000 টাকা থেকে 90,000 টাকার মধ্যে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। তো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষক পোস্টে নিয়োগের জন্য, সেই নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এবং তার পাশাপাশি আরো বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে আপনাদের নোটিফিকেশন কবে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 22শে জুলাই 2026 থেকে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আবেদন আপনাদের শুরু হচ্ছে 31শে জুলাই 2026 থেকে। আবেদনের শেষ তারিখ কবে না 30শে আগস্ট 2026 পর্যন্ত সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর 2026। ফটোগ্রাফ থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস আপলোড করার শেষ তারিখ হচ্ছে 3 সেপ্টেম্বর 2026 এবং আপনাদের কারেকশন উইন্ডো ওপেন থাকবে 5 থেকে 7 সেপ্টেম্বর 2026। পরবর্তীকালে আপনাদের যখন এক্সাম ডেট ডিক্লেয়ার হবে সেটাও কিন্তু আপনাদের পরবর্তীকালে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বাদ বাকি যা যা গুরুত্বপূর্ণ ডেট ছিল সবকিছু সবাইকার প্রথম অর্থাৎ ভিডিও শুরুতে আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই প্রত্যেকটা ডেট কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসি এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে প্রায় 7,299টি মতন শূন্যপদ আছে, যেখানে আপনাদের রেগুলার ক্যাটাগরিদের জন্য 6,101টি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি আছে 1,198টি। যেখানে আপনাদের ক্লাস 1 to 5 এবং ক্লাস 6 to 8 ভেরিয়াস সাবজেক্ট টিচার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের ইন্টারমিডিয়েট ট্রেন্ড যে পোস্ট আছে সেখানে আপনাদের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত টোটাল শূন্যপদ আছে 1,909টি। গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য ক্লাস 6 to 8 টিচার পোস্টের জন্য আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে 1,868টি। গ্রাজুয়েট সোশ্যাল সায়েন্স সেটারও ক্লাস হচ্ছে ক্লাস 6 to 8, এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 660টি। গ্রাজুয়েট সায়েন্স ম্যাথ ক্লাস 6 to 8 টিচার পোস্টের জন্য 1,664টির মতন শূন্যপদ আছে। টোটাল শূন্যপদ আছে 6,101টি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি আছে প্রায় 1,000-এর প্লাস। টোটাল আপনাদের 60,000 প্লাস শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার চলে আসি পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে আপনারা যদি ইন্টারমিডিয়েট ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ ক্লাস 1 to 5 বিভিন্ন বিষয়ের টিচার পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু ক্লাস 12 পাস করে থাকতে হবে। তার পাশাপাশি আপনাদের 2 বছরের ডিএলএড কমপ্লিট করে থাকতে হবে, অথবা বিএলএড কমপ্লিট থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সিটেট কমপ্লিট করে থাকতে হবে। যদি আপনারা সিটেট আপনারা কোয়ালিফাই করে থাকেন, উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন এবং তার পাশাপাশি ডিএলএড বা বিএলএড যদি আপনাদের পাস করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে গ্রাজুয়েট ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অর্থাৎ সেটা হচ্ছে ক্লাস 6 to 8 বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন পোস্ট আছে, যেমন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের বিএড কমপ্লিট থাকে, সিটের যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি গ্রাজুয়েট ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 6 to 8 সোশ্যাল সায়েন্স পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যদি আপনারা সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস এর উপর যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি বিএড অথবা সিটেট আপনাদের কোয়ালিফাই করে থাকতে হবে। এরপর চলে আসি গ্রাজুয়েট ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 6 to 8 সায়েন্স ম্যাথমেটিক্স সাবজেক্টের উপর আপনাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি বিএড এবং সিটেট আপনাদের কোয়ালিফাই করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই তো ছিল
এডুকেশন কোয়ালিফিকেশন এবং এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুবর্ণ সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন। এরপর চলে আসি এজ লিমিট, যেখানে আপনাদের বয়স যদি 1 আগস্ট 2026 ধরে 21 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। যদি আপনারা এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে 21 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে। ফিমেল ক্যাটাগরি ইউআর ইডব্লিউএস ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরিদের জন্য 38 এর মধ্যে বয়স হতে হবে। ওবিসি ক্যাটাগরিদের জন্য 21 থেকে 37 এর মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসি দের জন্য 3 বছর এই রকম এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য এদের অফিসিয়াল নোটিফিকেশনে যে ফরম্যাট বলে দিয়েছে কাস্ট সার্টিফিকেট, সেই ফরম্যাট অনুসারে আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে আবেদন করতে হবে, তবেই আপনাদের কিন্তু এই সমস্ত এজ রিল্যাক্সেশন গুলো দেওয়া হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, এর পরবর্তীতে চলে আসি আপনাদের সিলেকশন প্রসেস, যেখানে আপনাদের ডকুমেন্টেশন হবে, তারপর আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপর আপনাদের মেরিট অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবার চলে আসি আপনাদের যে রিটেন এক্সাম হবে অর্থাৎ যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার এক্সাম প্যাটার্ন, যেখানে আপনাদের টোটাল 3খানা পেপার থাকবে। পেপার 1 এ আপনাদের মাদার ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে হিন্দি অথবা ইংলিশ অথবা উর্দু, এই ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু কোয়ালিফাইং টেস্ট নেওয়া হবে। 100 খানা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। তারপর আপনাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। তারপর আপনাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সোশ্যাল সায়েন্স, সায়েন্স এন্ড ম্যাথ থেকে আপনাদের 200 খানা প্রশ্ন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। টোটাল আপনাদের 400 নম্বরের পরীক্ষা হবে, যেখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকছে 30%। এর পাশাপাশি পেপার 3 তে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 50 নাম্বার এবং তারপর আপনাদের সোশ্যাল সায়েন্স থেকে থাকবে 75 নাম্বার, সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স থেকে থাকবে 75 নাম্বার। এরকম করে আপনাদের নাম্বারটা কিন্তু ভাগ করা থাকবে। এরপর চলে আসে এক্সাম প্যাটার্ন ফর গ্র্যাজুয়েট ট্রেন টিচার পোস্টের জন্য, যেটা হচ্ছে 6 to 8। এই পোস্টের জন্য আপনাদের মাদার টাং এর উপর আপনাদের 100 নম্বরের পরীক্ষা থাকবে, সেটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিফাইং এর নেচার। শিডিউল ল্যাঙ্গুয়েজেও আপনাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। অপশনাল সাবজেক্ট যেমন ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের 180 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 480 নম্বরের আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষা যারা যারা পাস করবেন এবং পরবর্তীকালে সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ডকুমেন্টেশন কমপ্লিট করে তাদের কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তারপরে আপনাদের কিন্তু জয়েনিং দেওয়া হবে। তো এই তো ছিল সিলেকশন প্রসেসের বিষয়টা এবং লিখিত পরীক্ষার বিষয়টা। আশা করি এটাও আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলে আসি প্যারা টিচার স্যালারি, অর্থাৎ এই প্যারা টিচার পোস্টের জন্য সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কত টাকা বেতন থাকবে। অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য আপনাদের লেভেল 4 অনুযায়ী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 1 to 5 এই পোস্টের জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 6 to 8 পোস্টের জন্য লেভেল 5 অনুসারে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফি, যেখানে আপনাদের ইউআর, ইডব্লিউএস, ইবিসি 1, ব্যাকওয়ার্ড ক্লাস 2 এই সমস্ত ক্যাটাগরির জন্য 100 টাকা। এছাড়াও এসসি এসটি, ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দার প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। বাদ বাকি আদার স্টেট থেকে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু 100 টাকা করেই আবেদন মূল্য জমা দিয়ে আবেদনটি করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ঝাড়খণ্ড ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট আচারিয়া কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 4/2026, যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অর্থাৎ প্যারা টিচার পোস্টের জন্য রেগুলার এবং ব্যাকলগ ভ্যাকেন্সি নিয়ে আপনাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল শূন্যপদ আছে 7,299টি, যেখানে রেগুলার ভ্যাকেন্সি আছে 6,101টি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি আছে 1,198টি। যেখানে জব লোকেশন কোথায় থাকবে, ঝাড়খণ্ডে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর বিভিন্ন ঝাড়খণ্ডের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন স্কুলে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন টেস্ট, মেরিট লিস্ট এবং ডকুমেন্টেশন অনুসারে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদন যবে থেকে শুরু হচ্ছে আপনারা কিন্তু তখন আবেদনও করতে পারবেন। এরপর চলে আসি কোথায় কোথায় আপনাদের জব পোস্টিং পড়বে, যেখানে ঝাড়খণ্ডের 24খানা যে ডিস্ট্রিক্ট আছে, যেমন রাঁচি থেকে শুরু করে ধানবাদ, বোকারো, দেওঘর, দুমকা, হাজারিবাগ, গিরিডি, গুমলা, ইস্ট সিংভূম, ওয়েস্ট সিংভূম, সরাইকেল্লা, গোডা, ছাতরা, কোডারমা, লোহারডাঙ্গা, পাকুড় এই সমস্ত বিভিন্ন জায়গা যেগুলো আছে, তার পাশাপাশি রামগড়, খুন্তি, জামতারা,
সাহিবগঞ্জ, এই যে 24খানা ডিস্ট্রিক্ট আছে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে 31শে জুলাই থেকে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন 22শে জুলাই কিন্তু প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা হচ্ছে এই অফিসিয়াল নোটিফিকেশনটা, যেখানে আপনাদের JTAACCE 2026 প্যারা টিচার পোস্টের জন্য এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে 100 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে। কিন্তু যারা যারা ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা আছেন তাদের ক্ষেত্রে 50 টাকা আবেদন মূল্য জমা করে আবেদনটি করতে হবে। আমি এই বিষয়ে আগেই কিন্তু বিস্তারিত আপডেট যা যা ছিল সমস্ত কিছু তুলে ধরেছি, তার পাশাপাশি কত কি শূন্যপদ আছে সেটাও আলোচনা করেছি, ব্যাকলগ এবং রেগুলার ভ্যাকেন্সি কত আছে সেটাও আলোচনা করেছি। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনটা সম্পূর্ণ হিন্দিতে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইংলিশে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরেছি, যাতে আপনারা সম্পূর্ণ বিষয়গুলি বুঝতে পারেন তার জন্য। আর যারা যারা বিস্তারিত ইনফরমেশন পেতে চাইছেন তারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারেন, এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন, অর্থাৎ এই সমস্ত বিভিন্ন টিচার পোস্টের জন্য, অর্থাৎ বিভিন্ন প্যারা টিচার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 7000 প্লাস শূন্যপদ আছেন, এবং এই 7000 প্লাস শূন্যপদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে থেকে যারা যারা টিচার পোস্টে কাজ করতে চাইছেন তারাও কিন্তু এখানে আবেদন করে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেন। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দূরত্ব কিন্তু বেশি নয়, তার জন্যই বলছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে যারা যারা ভিডিওটি দেখছেন, বা ঝাড়খণ্ডের যে সমস্ত ক্যান্ডিডেটরা ভিডিওটি দেখছেন তারাও যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। যেটির নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছিল সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং বিস্তারিত ইনফরমেশন গুলো তুলে ধরলাম। আবেদন করার ইচ্ছা থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন, এবং যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন আপনারা নিতে পারেন। এছাড়াও যেহেতু ভ্যাকেন্সি অনেকটাই আছে, যদি একটু বেশি করে বা ভালো করে প্রিপারেশন নেন সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে এই যে আপডেটটা উঠে আসছিল সেটা আপনাদের কাছে তুলে ধরলাম, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সামনের দিনে আরো যাবতীয় যা যা আপডেট উঠে আসবে সমস্ত কিছু পাওয়ার জন্য, এবং এই ধরনের ডেলিকার বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।